দিনটা ছিল 11th সেপ্টেম্বর 2024। আমাদের কুট্টুসটা ফার্স্ট টাইম স্কুলের গণ্ডিতে পা রেখেছিল। হ্যাঁ, অফিসিয়ালি স্কুল বলতে আমরা যেমনটা বুঝি, এটা যদিও তেমন স্কুল ছিল না, ছিল একটি প্লে স্কুল। বাট যেহেতু এই স্কুলের মাধ্যমেই ও ওর পড়াশোনার জীবনের প্রথম সিঁড়িতে পা রেখেছিল, তাই এই স্কুলটি শুধুমাত্র আমার কাছে প্লে স্কুল নয়, স্কুল। কুট্টুসের বয়স ছিল তখন 1 বছর 10 মাস। খুবই ছোট, কথাও বলতে পারতো না ঠিক মতন, শুধুমাত্র মা, বাবি, দাদান, দিদান এই কয়েকটা শব্দই বলতে পারতো। বাট তাও আমি এক প্রকার জোর করেই ওকে কিন্তু স্কুলে অ্যাডমিশন করিয়েছিলাম। আর এই ব্যাপারে আমার শ্বশুর বাড়ির দিক থেকে কোনো বাধা না পেলেও আমার বাবার বাড়ির দিক থেকে কিন্তু একটু পিছুটান ছিল। অ্যাকচুয়ালি অত ছোট বয়সে ওদের আদরের নাতিকে একটা স্কুলের রুটিনের মধ্যে ফেলতে চলেছি, এটাই ওদের মানতে একটু অসুবিধা হচ্ছিল। ভাগ্যিস ওই সময় আমি ওদের কথাতে গলে যাইনি আর নিজের স্ট্যান্ড পয়েন্টে একেবারে স্টিক করেছিলাম। আর তাই তো আজ এত সুন্দর একটা মুহূর্তের সাক্ষী হতে পারছি। আর ইনফ্যাক্ট তো কুট্টুসের দাদান, দিদান, নানাইও আজকে ভীষণ পরিমাণে প্রাউড ফিল করছে। আর তার সাথে এটাও স্বীকার করছে যে 2 বছর আগে আমার নেওয়া ডিসিশনটা একেবারে ঠিক ছিল। দেখতে দেখতে দেখো দুটো বছর কেটে গেল আর আজ 7th মার্চ 2026। কুট্টুসের স্কুলে আজ গ্র্যাজুয়েশন ডে সেলিব্রেশন হচ্ছে। মেনলি যে সকল বাচ্চারা অন্য স্কুলে চান্স পেয়ে গেছে, তাদের অ্যাডমিশন হয়ে গেছে অন্য স্কুলে, সেই সকল বাচ্চাদের জন্যই আজকে এই গ্র্যাজুয়েশন ডেটা অর্গানাইজ করা হয়েছে স্কুলের পক্ষ থেকে। আর যেহেতু বাচ্চাদের সাথে তাদের মাকেও ম্যাম আজ ইনভাইট করেছিলেন, তাই এত সুন্দর একটা মুহূর্তকে একদম চোখের সামনে কাছ থেকে দেখার সুযোগ পেলাম। কত সুন্দর করে স্কুলটাকে সাজিয়েছে, কত সুন্দর করে ক্লাসরুমটাকে সাজিয়েছে। আজ এই ক্লাসরুমের ভেতরে বসে এত ইমোশনাল হয়ে পড়ছিলাম, কারণ কি কিছুদিন আগে অবধিও দেখো একদম রুটিন করে এই স্কুলে আমি বা অরি ছাড়তে আসতাম কুট্টুসকে। আর আজকে দেখো এই স্কুল থেকে ওদেরকে বিদায় জানানোর জন্য এত সুন্দর একটা অনুষ্ঠান ওরা অর্গানাইজ করেছে। তো এই 2 বছরে এই স্কুলের সাথে কাটানোর প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্তকে মনে পড়ছিল ভীষণভাবে। আর বিশেষ করে আরও যেগুলো মনে পড়ছিল সেটা হচ্ছে এই স্কুল থেকে আমি কি কি পেয়েছি। আজকে কুট্টুস যতটুকু যা শিখেছে, ইনফ্যাক্ট কথা বলাটা পর্যন্ত এই স্কুল থেকে শিখেছে। তো বারবার করে সেই সব কথাগুলো মনে পড়ছিল। তো এইসব ভেবে ভেবেই ভীষণই ইমোশনাল হয়ে পড়ছিলাম। এছাড়াও আরও একটা জিনিস ভীষণভাবে মিস করব, সেটা হলো কুট্টুসের থ্রু আমি কয়েকজন বন্ধু পেয়েছিলাম, যেটা হয় আর কি, বাচ্চারা বন্ধুত্ব করে আর তাদের মায়েরাও বন্ধু হয়ে ওঠে। তেমন আমিও কয়েকজন বন্ধু পেয়েছিলাম এই স্কুল থেকে। তাদের সঙ্গেও দেখা হওয়াটা মিস করব ভীষণভাবে। বাট তাদেরকে বারবার করে বলে দিয়েছিলাম যেন ফোনে অন্তত টাচে থাকে। আর তেমনই একজন বন্ধুর জন্যই আজকে কিন্তু এই ব্লগটা তোমরা দেখতে পাচ্ছ, কারণ কি আমি একেবারেই ব্লগ করার কথা ভাবিনি। আমি জাস্ট একটা শর্টস ভিডিও করে রাখবোই ভেবেছিলাম, কিন্তু ওখানে যাওয়ার পর বর্ণিতা আমাকে বললো, লাবণী ব্লগ করো, প্লিজ ব্লগ করো একটা, কারণ এটা একটা খুব সুন্দর একটা মুহূর্ত। তো ওর কথা মতনই আমি ব্লগটা শুরু করলাম। তার জন্যই দেখতে পাচ্ছ এটা অ্যাকচুয়াল যেরকম ব্লগ হয় আর কি, সকাল থেকে শুরু করে রাত অবধি তেমন কিছুই না, শুধুমাত্র ওই স্কুলের ওইটুকানি সময় যা যা করেছি সেগুলোকেই জাস্ট একটু ভয়েস ওভারের মাধ্যমে নিজের ফিলিংস দিয়ে তোমাদের সঙ্গে এই ব্লগটাকে শেয়ার করছি। Welcome you all to the graduation day celebration of Tunnel of Talent. Today is a very special and emotional day for us. Our little children who once came to us with tiny steps and curious eyes are now ready to move forward to a new phase of learning. Over time we have seen them grow, learning their first letters and numbers, singing rhymes, making friends, and most importantly, gaining confidence. At Tunnel of Talent, we believe that every child is unique and full of potential. Our aim has always been to nurture their talents, encourage their creativity, and build a strong foundation for their future. I would like to take this moment to sincerely thank all the parents for trusting us with your precious children and being wonderful partners in their early learning journey. Your support means a lot to us. To our dear graduating children, today we celebrate you. We are incredibly proud of each one of you. As you step into bigger schools, always remember to keep learning, keep smiling, and keep shining. Let us now begin this beautiful celebration filled with joy, performances, and proud moments for our little graduates. Once again, thank you everyone for being here and making this day so special. Have a
joyful celebration. Thank you. Let's begin with welcome song with our beloved teachers Ananya ma'am and Shompa ma'am. অনুষ্ঠানটা শুরুতেই দেখলে ম্যাম একটা সুন্দর করে স্পিচ দিলেন আর তারপরে দেখতেই পাচ্ছ মিষ্টি করে সুন্দর করে একটা ডান্স পারফরমেন্স। এই দুজন ম্যামের মধ্যে রাইট সাইডে যেই ম্যাম ডান্স করছেন উনি হলেন কুট্টুসের ফেভারিট ম্যাম, চুটকি ম্যাম। আর এই যেই নামটা তোমাদেরকে বললাম এই নামটা কিন্তু কুট্টুসেরই দেওয়া। তো এই ডান্স পারফরমেন্সটা হয়ে যাওয়ার পর প্রত্যেকটা বাচ্চাকে গ্র্যাজুয়েশন ডে এর মতন করে রেডি করা হয়েছিল। আর সবাই যখন রেডি হয়ে একসাথে গ্রুপ ফটো তুলছিল এত মিষ্টি লাগছিল প্রত্যেককে। যদিও স্কুল চলাকালীনই ওদেরকে সুন্দর করে ড্রেস পরিয়ে ভালো করে ফটো তোলা হয়ে গিয়েছিল আগেই। এটা জাস্ট সেলিব্রেশন ড্রেস ম্যাটেরিয়াল পরিয়ে কিন্তু স্কুল চলাকালীনই ওদের সুন্দর করে ফটো নেওয়া হয়েছিল, যেটা একেবারে স্কুলে ঢোকার এন্ট্রির মুখেই বোর্ডটার মধ্যে লাগানো ছিল, দেখতেই পেয়েছো নিশ্চয়ই। Now let's begin with our graduation day ceremony. তো এখন প্রিন্সিপাল ম্যাম প্রত্যেকটা বাচ্চার হাতে সার্টিফিকেট তুলে দিচ্ছেন, কে কোন কোন স্কুলে চান্স পেয়েছে সেটা বলা হচ্ছিল এবং প্রত্যেকের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হচ্ছিল। দেন ম্যাম প্রত্যেকটা বাচ্চার সঙ্গে ইন্ডিভিজুয়ালি ফটো তুলছিলেন। এগুলোই তো মেমোরি, তাই না? ইনফ্যাক্ট প্রিন্সিপাল ম্যামও এই প্রত্যেকটা মুহূর্তকে এত ভ্যালু করেন, এত প্রায়োরিটি দেন। একবার তো একটা পেরেন্ট টিচার্স মিটিং এ ম্যাম বলেছিলেন যে এই যে স্কুল থেকে যে প্রত্যেকটা শিট দেওয়া হয় না, যেটার উপরে বাচ্চারা আঁকিবুকি করে, ড্রয়িং করে, কিছু লেখে, এই প্রত্যেকটা জিনিসকে না যাতে খুব সুন্দর করে যত্ন করে আমরা রেখে দিই, কারণ ভবিষ্যতে হয়তো বড় বড় খাতা, বড় বড় বই, আরো অনেক কিছু আসবে। বাট আজকের যে এই পেজগুলো, এইগুলো কিন্তু নতুন করে আর পাওয়া যাবে না। এইগুলোই হচ্ছে অ্যাসেট। Rudransh Das, Rudransh got admission in Don Bosco. এরপর ম্যাম আমাদের সবাইকে মানে মায়েদেরকে বলছিলেন যদি কিছু বক্তব্য থাকে মানে অ্যাজ আ রিভিউ এই স্কুলের সম্পর্কে কিংবা টিচার্সদের সম্পর্কে, তাহলে তারা বলতে পারে। তো সেই মতন কয়েকজন মা উঠে দাঁড়িয়ে তাদের রিভিউ দিলেন। আর শেষ রিভিউটা দিয়েছিলাম আমি ভেবেই রেখেছিলাম আজকে যদি ম্যাম নাও বলেন তাও আমি কিছু কথা সবার সামনে বলবো, এবং সেই কথাগুলো বলতে বলতে একদম শেষে গিয়ে মানে আমি আর কন্ট্রোল করতে পারিনি। গিয়ে থেকেই আমার থেকে একটু চোখে জল চলে আসছিল, বাট আমি কোনোভাবে সেটাকে আড়াল করে রাখছিলাম। কিন্তু যখন আমি রিভিউটা দিচ্ছিলাম শেষের দিকে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি, আমি কেঁদেই ফেলেছিলাম। এরপর তো কুট্টুস বড় স্কুলে যাবে, মানে অফিসিয়ালি স্কুল যাকে আমরা বলে থাকি। কিন্তু আমার মনে হয় না সেই স্কুলে যাওয়ার পরে আমি কোনোদিন এই রকমভাবে ফিল করতে পারবো, কারণ এইটা হলো জীবনের প্রথম স্কুল। আবারও বলছি এর সঙ্গে প্রচুর কিছু স্মৃতি জড়িয়ে আছে, আর সেটাই হয়তো কারণ আমি বারবার করে ইমোশনাল হয়ে পড়ছিলাম। একেবারে শেষে একটাই কথা বলবো, আমরা আমাদের ছেলের জন্য একদম পারফেক্ট একটা স্কুল খুঁজে বার করতে পেরেছিলাম, এটাই হলো স্যাটিসফ্যাকশন। আমি যখন ছেলেকে এই স্কুলে অ্যাডমিশন করার জন্য এনেছিলাম, তো ওর বয়স ছিল তখন জাস্ট 10 মাস। তো সেটা এমন কোনো বয়স নয় যে বড় করে কথা বললে বা ভয়েস করবে, এখন অনেক হাতে টাইম ছিল। বাট হয় না মায়ের বললে মেয়ে কথা বলছে, কিছু ভয়েস বলছে, বাট ও মা বাবা দিদা এগুলো ছাড়া কিছু বলছে। তো ভেতরে একটা চলছিল যে কেন বলছে না, আমার ছেলে কেন বলছে না, কবে বলবে। তো এই করতে করতে লাস্টে আমি ভাবলাম যে ঘরে বসেই প্লে স্কুলে যেরকম ভাবে পড়াশোনা শেখায় বা কিছু আমি ভাবতে পেরেছিলাম ওইভাবে ওকে রেডি করি। আমার মানে ধারণা এটা ছিল যে প্লে হাউসে জাস্ট ওয়েস্ট অফ মানি, ওখানে গিয়ে একটা রাইম শেখাবে, একটু খেলাবে, এই করে ছেড়ে দেবে, এরকম একটা ব্যাপার। আলটিমেটলি শেখা হয় না। তো তারপরে যখন ওরকম কথা হতে আমি বাড়িতে ইউটিউব দেখে স্ট্যান্ডিং লাইন, তারপরে কিছু কার্ডবোর্ডের মধ্যে বিভিন্ন ধরনের শেপ টেপ বানিয়ে সবগুলো আমি রেডি করছিলাম আর শেখানোর চেষ্টা করছিলাম। বাট ও আমাকে শুনছিলই না, কোনো রাইম বলি বা কোনো কথা বলি শুনছেই না, সেটা তো খুবই হয়। এবার তারপরে একদিন তার বাবার সাথে না এবার প্লে হাউসে দিতেই হবে, দেখি কি হয়, যা হবে দেখা যাবে। তো দেওয়ার পরে তারপরেও মানে খুঁজে এই স্কুলটা পেয়েছি আমি, তখনও জানতাম না কিরকম ভাবে ব্যাপারটা মাইন্ডে চলছে, সেও কিরকম ভালো এগুলোর যে নামগুলো শোনা দেখো, ছোটটা একটা
ব্র্যান্ড বা কিছু। এই নামটা তো সেরকম ভাবে সত্যি শোনা জানি, তো একটু ভয় লাগছিল এরকম নতুন স্কুল নাম তো মধ্যে শুনি দিয়ে ভুল করছি কিনা। তো একটু ভয় লাগছিল এরকম নতুন স্কুল নাম তো মধ্যে শুনি দিয়ে ভুল করছি কিনা। তো দিয়েছি, দেওয়ার পর 2 মাস তো প্রচন্ড পরিমাণে কান্নাকাটি করছে, তো আমার তো আরো ভয় লেগে গেল যে কি করলাম, বেকার দিলাম না ভালো। তারপর যখন পুজোর যে ছুটিটা, তারপরে যখন স্টার্ট হলো স্কুল আর ও যখন এনজয় করা শুরু করেছে, টিল নাও এত কিছু শিখেছে, মানে ও যা কিছু আজকে রয়েছে সমস্তটা এই স্কুলের ম্যামদের দান কাটে বলা যায়। মানে ফার্স্ট ডে স্কুলে আসার পরে বাড়ি গিয়ে 2টো ওয়ার্ড বলেছে, সেটা আমার সব থেকে বেশি স্ট্রাইক করেছিল যে স্কুলে এসেই 2টো ওয়ার্ড শুনবে, সেই হিসেবে চলছিল। তারপরে তো মানে আমি আগে এসে জানতে পারলাম যে পুরো ধারণা চেঞ্জ হয়েছে, যে প্লে স্কুল ওই রকম নয় যে এসে রাইমস শিখিয়ে দিল বা খেলে দিল, সেই ছবি যে এত সুন্দর করে শেখায়, মানে বেসটাকে এত ইজিলি মানে ঢুকিয়ে দেয়, বাচ্চার মধ্যে ইনপুট করে দেয়, তোরা বুঝতেই পারছো না কখন কি শিখে নিচ্ছে। এখনো এবিসিডি যে কোনো লেটার যখন যেখান থেকে বলা হবে সেটাকে নট অনলি চিনতে পারে, লিখেও দিতে পারে, নাম্বার স্টার্ট। মানে ডনবস্কে যখন ইন্টারভিউ দিয়েছে, আমরা ওখানে বসে সত্যি জল বেরিয়ে যায় যায় অবস্থা। ফাদার এত খুশি হয়েছে, মানে একটা পর একটা কোয়েশ্চেন করেই যাচ্ছে, ছাড়ছেই না, এখন চলে যাচ্ছে, আবার হচ্ছে কামিয়ার বলে আরো কোয়েশ্চেন করছে। তো এত দুর্ধর্ষ ইন্টারভিউ দিয়েছে, সেটা পুরোপুরি এই স্কুলের অবদান। কারণ কি ও তার আগে না কেউ ডাকলে পরে যে আমার একটা ভয় ব্যাপার, লজ্জা ব্যাপার, এই স্কুলে এসে ওর স্মার্টনেস। চলে এসেছে কুট্টুস, কি কি নিয়ে এসেছে, এখানে একটা সার্টিফিকেট পেয়ে গেছে, মাথায় করে নিয়েছে গ্র্যাজুয়েশনের টুপি। তোমার কেমন লাগছে তুমি বলো, তোমার গ্র্যাজুয়েট হয়ে কেমন লাগছে? ভালো লাগছে না কেন? এই স্কুলেই পড়তে ইচ্ছা করছে নাকি নতুন স্কুলে যেতে ইচ্ছা করছে? এই স্কুলেই পড়তে ইচ্ছা করছে, ঠিক আছে পড়বে তো, আরো কয়েকদিন পড়বে। চলো ঘরে চলো। তো এই স্কুলের থেকে প্রচুর কিছু পেয়েছি, যেটা তোমরা শুনলে গোটা ভিডিওতে। আর এই হলো স্কুলের থেকে, মানে কি বলবো, এটা আমার সঞ্চয় যাকে বলে। আরও অনেক কিছু রয়েছে, হয়তো কোনো একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। আপাতত আজকে যেগুলো পেয়েছি, যেগুলো আমার মানে গোটা লাইফ টাইমের মেমোরি হয়ে থাকবে, তার মধ্যে হলো এই সার্টিফিকেটটা আর এই গ্র্যাজুয়েশনের টুপিটা আর এটা। এর মধ্যে কি গিফট রয়েছে এখন আনপ্যাক করব, তার জন্য কুট্টুস অধীর আগ্রহে বসে রয়েছে যে কতক্ষণ মায়ের ভিডিওটা শেষ হবে আর কত করে গিফট দেখবো, তাই তো? হ্যাঁ, খুব এক্সাইটেড এটা দেখার জন্য। আচ্ছা খোলো তাহলে, আস্তে আস্তে করে খুলবে, হ্যাঁ পুরো ছিঁড়ে ফেলো না। স্কুলের থেকে পাওয়া প্রত্যেকটা মানে কাগজের টুকরো বলো, প্লাস্টিক বলো, যা কিছু বলো, ভীষণ ইম্পর্ট্যান্ট আমার জন্য। তো ভীষণ সাবধানে আমি সেগুলো রাখি, আর আশা করব ভবিষ্যতেও সেগুলো রাখবো। তো এই প্যাকেটটা কুট্টু ছিঁড়তে পারছিল না, আমি ওকে রিস্কও নিলাম না ছিঁড়তে দেওয়ার, আস্তে করে ছিঁড়ে দিলাম। এই প্যাকেটটাও আমি রেখে দেবো, যেটা শেষ দিন গ্র্যাজুয়েশনের দিন ম্যাম দিয়েছে। স্মাইলিটা কত সুন্দর। তো কি কি দিয়েছে কুট্টুস দেখাও দেখি। আচ্ছা, লটি চকো পায়ে রয়েছে, একটা বারবান বিস্কুট রয়েছে, চকোস রয়েছে, আর এপাশে একটা কুট্টুসের ফেভারিট মাজা দিয়েছে। মাজা পেয়ে গেছে, আর কে দেখে কুট্টুসকে, তাই না? খুশি? তুমি খুশি? হ্যাঁ, এগুলো পেয়ে খুশি? হ্যাপি? আর ইউ হ্যাপি? আগে বলো, আর ইউ হ্যাপি? হ্যাঁ না বলো ইয়েস। আর ইউ হ্যাপি? ভেরি গুড, ঠিক আছে। চলো আজকের মতন এই ব্লগটা এখানেই এন্ড করছি। আবার নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সঙ্গে। ভীষণই ইমোশনাল একটা ব্লগ ছিল এটা, তো আশা করছি তোমাদের ভালো লেগেছে। আচ্ছা খাবে।